সিংগুলো আপনাদের আস্তে আস্তে এক এক করে দেখাবো। একদম জাদুর মতো কাজ করবে এই ঘরোয়া টিপসগুলো, আপনাদের ঘরে সবসময় থেকে থাকে। তো আমি প্রথমে যে টিপসটা ব্যবহার করব সেটা হচ্ছে বাজার থেকে একটা অ্যালোভেরা, বা সবার বাসায় একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকি আমরা, তো এরকম অ্যালোভেরা নিয়ে নেব। তো অ্যালোভেরা আমি মাঝখান থেকে একটা ছোট্ট টুকরো করে নেব, কারণ আমি এটা 1 সপ্তাহ ব্যবহার করব এই টিপসটা। তো আমি এখান থেকে ছোট্ট করে একটা টুকরো করে কেটে নেব। আমি প্রসেসিংগুলো দেখাচ্ছি এক এক করে, আপনারা দেখবেন। এই যে দেখুন, আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইল ধরেছি দেখে পুরো দেখাতে পারছি না। আমি অল্প একটু নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি। আপনারা বাজার থেকে এরকম অ্যালোভেরা নিয়ে আসবেন। তো আমি এখান থেকে 2 কিনার থেকে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে 2 কিনার থেকে কেটে নিয়েছি বন্ধুরা। তো আমি এখন এই যে উপর থেকে খোসাটা হালকা পাতলা করে উঠিয়ে ফেলে দেব। তারপর আমার ভিতরে জেলগুলো লাগবে, কারণ এই জেলগুলোই খুব উপকারিতা। তো দেখুন আমি জেলগুলো কীভাবে একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, একদম সহজভাবে উঠিয়ে নিচ্ছি। অনেকে অনেক কষ্ট করে উঠায়, আপনারা কাঁটা চামচ ইউজ করতে পারেন, বা বাসায় কোনো পুরাতন চিরুনি থাকলে চিরুনি দিয়ে ইউজ করতে পারেন। হেয়ার চিরুনি থাকলে এরকম করে ইউজ করতে পারেন। সুন্দর করে স্মুথভাবে আমি এই অ্যালোভেরা জেলগুলো উঠিয়ে ফেললাম। তো বন্ধুরা খুব সহজেই আমি এতে আরেক দুটো উপকরণ মিশাবো, যেটা হচ্ছে এক হচ্ছে টমেটো, আরেক হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আর টমেটো আমাদের চুলের জন্য অনেক ভিটামিন, তো এইগুলো আমি ইউজ করব। প্রথমেই আমি একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর একটা পেঁয়াজ কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ব্লান্ডার জায়গায় সব দিয়ে দেবো। এই যে দেখুন আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি। আমি ছোট একটা পেঁয়াজ নিয়েছি। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো সামান্য পরিমাণ পানি দিন। এই টিপসগুলো প্রাকৃতিক এবং হোমমেড। এই টিপসগুলো আমাদের চুলকে মজবুত করবে, ঘন করবে এবং ভিটামিন সি যোগাবে। আর হচ্ছে আমার চুলের গোড়াকে একদম মজবুত, কালো এবং লম্বা করার সাহায্য করে থাকে। তো আমি ব্লান্ডার করে নিলাম, আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন। এখানে আমি মেথির পাউডার ব্যবহার করলাম, আমার ঘরে মেথির পাউডার আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আমি মেথির পাউডারটা কিভাবে বানালাম সেই টিপসটাও দেখাবো। এখন হাত দিয়ে আস্তে আস্তে করে আমি মিক্স করে নেব। তো এখানে আমি ইন্ডিয়ান প্যারাশুট তেল আমি এখান থেকে 4 থেকে 5 ফোঁটা ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, হাফ চামচের মতো ব্যবহার করলেও চলবে, কারণ চুল অনুযায়ী। আমার মেয়ের চুলগুলো বেশি একেবারে অনেক বড়ও না, আবার অনেক ছোটও না। আপনাদের চুল যদি বেশি পরিমাণ ঘন বা লম্বা হয়ে থাকে তাহলে আপনারা হাফ চামচ ব্যবহার করবেন। তো এভাবে যদি আপনাদের ব্যবহার করতে অসুবিধা হয়ে থাকে তাহলে এই মিশ্রণটা আপনাদের একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে পারেন, কারণ ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। আমি এত চালনি দিয়ে ছাঁকতে পারিনি। তারপর আমি এখন আমার মেয়ের মাথার গোড়ায় আমি হাত দিয়ে ভালো করে ফাঁকা ফাঁকা করে মাথার তালার ভিতরে সুন্দর করে এক করে করে দিয়ে দিচ্ছি। মেয়ে মাথা তো রাখতেই চাচ্ছে না, সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে পুরো মাথার ভিতরে মিশ্রণটা দিয়ে দিবেন। মিশ্রণটা দেওয়ার পর একটা টিপস আছে, মিশ্রণটা দেওয়ার পর মাথাটাকে ভালো করে মাসাজ করবেন এবং চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে, সচল হবে এবং চুলের গোড়া লম্বা ও দ্রুত বাড়বে। তো এইভাবে ভালো করে ম্যাসাজ করে আমি মাথার একটা ক্লিপ দিয়ে বেঁধে দিলাম। তারপর আমি 20 থেকে 30 মিনিট এভাবে রেখে ভালো করে পানি দিয়ে একটা শ্যাম্পুর প্যাকেট দিয়ে ধুয়ে নিয়েছি। অ্যালোভেরা শ্যাম্পুর প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, সেরকম প্যাক দিয়ে কিনে নিয়ে মাথা ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমার মেয়ের চুলগুলো কত সুন্দর হয়েছে। যদি আমি এভাবে ব্যবহার করি কিছুদিন তাহলে আমার মেয়ের চুল আরও বড় হবে। আমি কিন্তু এভাবেই ব্যবহার করছি, মেয়ের চুল কিন্তু কেটেও রাখতে পারতেছি না। বুঝতে পেরেছেন বন্ধুরা? সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এভাবে ব্যবহার করবেন, চুলগুলো দেখবেন ধীরে ধীরে মজবুত এবং শক্ত এবং লম্বা হতে দ্রুত সাহায্য করবে। তো বন্ধুরা বাসায় আমি এভাবেই মেয়ের চুলগুলো যত্ন করে থাকি। তো আমি আমার মেয়ের চুলগুলো দিয়ে আপনাদের দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আর ছোট্ট একটা আইকনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও